মৈল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করব, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকম সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনারা উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিত। এই কারণে মানে হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো ওনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি উনি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। এটাই আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই না? কোন জায়গা বাড়ি? রামরাই বাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাই বাড়ি গেছে যে সার কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি ফ্লা তোলা হইলে আমরা ইয়া পারতো না, সেই শান্তিবাজার লই যাইতে পারছি। শান্তি হসপিটালে রেফার করছিল ওখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং টিলিং কিছু দিন শুধু ইংলিশ দিছে, মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে, আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। ওই দরদার লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিতেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিদি আছে চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে না? আটটু কয়ে পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। এখানে আমরা রামরাইবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মৈল দাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56, 55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গাড় তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালার লাই আনছে, তো ওই কিতা করবো এখানে কিছু তারা দেখি না, বুঝলেন। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছে, এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করলাম হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে হয়ে কবে আসছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে আমরা
এখানে আয়া সাতটাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না, পুলিশ তারা হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে হয়তো এটা